নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। নিয়ে নেবার পর এই যে চওড়ার ভাঁজটি রয়েছে, এটা আপনারা চেস্টের মাপকে 4 দিয়ে ডিভাইড করে নেবেন। নেবার পর আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখন লেন্থের মাপটি দেখে নেব। তো এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন। তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে 16 ইঞ্চ লেন্থের মাপটি রাখছি। আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি চেক করে নেবেন। এরপর শোল্ডারের মাপ নিয়ে নেব। এখানে ডিপ নেক হবে, তো শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিও স্ট্রেট করে নেব। এখান থেকে চেস্ট লাইন শুরু, তো চেস্ট লাইনের দাগটিও দিয়ে নিচ্ছি। এখানে 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। প্রথমে 10 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রেখে দিতে হবে। এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 12 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চ। দুটি দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1.2 ইঞ্চ থেকে। একটু উপর থেকে এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসতে হবে। এরপর হাফ ইঞ্চ মতো নিচের দিকে এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 2.2 ইঞ্চ। ব্যাক পার্টের গলার ডিপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি মিলিয়ে দিতে হবে। এখানে রাউন্ড শেপ করে নেব ব্যাক পার্টে। এইভাবে শেপটি দিয়ে নিলাম। ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা টেকিনটি দিয়ে নেবেন। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। টেকিনটি 1 ইঞ্চের হবে, তো হাফ ইঞ্চ করে দুই সাইডেই মুড়ে সেলাইটি দিয়ে নিতে হবে। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। এরপর ডিপ নেকের ক্ষেত্রে আপনারা এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত বা 1.5 সুত মতো একটু ডাউন করে এইভাবে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাট থেকে একটুও সরবে না। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। এর জন্য ব্যাক পার্টের যে আর্মহোল সাইড আছে, আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত আছে। তো দেখুন এখানে 9.5 ইঞ্চ এসছে। তো যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা তার থেকে আরো 1 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে টোটাল হাতার পাশের মাপ রাখবো 10.5 ইঞ্চ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে খুব সহজে আপনারা দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। তো এখন হাতার পাশের মাপটি দেখে নেব। তো হাতার পাশের মাপ ছিল আমাদের 10.5 ইঞ্চ। 10.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। হাতার লেন্থই রেখেছি 9 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন। এই যে খোলা সাইড রয়েছে, এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি, তাহলে খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এখান থেকে এইভাবে করে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। হাতার মুহুরি আছে 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন স্কেলটিকে এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। হাতাটি ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটি খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা পাশে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করে নেব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন।
নিয়ে নেবার পর এখানে ফ্রন্ট পার্টে হুক হবে, তো এর জন্য 1/2 ইঞ্চ কাপড় প্রথমেই এক্সট্রা নিয়ে নেবেন। এরপর আপনারা চওড়ার দিক থেকে 3 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন, কারণ এখানে প্রিন্সেস কাটের জন্য শেপ দিতে হবে, তো আপনাদের এক্সট্রা 3 ইঞ্চ কাপড় নিয়ে নিতে হবে। এরপর যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর সেম ভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেবার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টের লেন্থের জন্য আপনাদের আরো 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও লাইনটি বরাবর করে নেবেন। গলার শেপটি দিয়ে নেব রাউন্ড করে। ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে আপনারা 2 সুত ভিতর থেকে আরেকটি শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এখন প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্ট পার্টে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 11 ইঞ্চ। এদিক থেকে নিয়ে নেব 4 ইঞ্চ। এই যে নিচের সাইড, এখান থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চ। লাইনটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন প্রিন্সেস কাটে টেকিনের জন্য এদিক থেকে মাপটি নিয়ে নেব 2.75 ইঞ্চ। এখানে পয়েন্ট করছি 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নেবেন। তো এখানে যে 2.75 ইঞ্চ নিলাম, এটাই এখানে আমাদের এক্সট্রাটা নিয়ে নিতে হবে। আর এই যে আর্মহোল সাইড রয়েছে, এখানে আপনারা 1 ইঞ্চ অবশ্যই করে এক্সট্রা নিয়ে নেবেন। এই সাইড বরাবর এখানেও মিলিয়ে দিতে হবে। এখান থেকে আমরা 2 ইঞ্চে এইভাবে স্ট্রেট করে দাগ টেনে নেব। নেবার পর এই যে পয়েন্ট দিয়েছিলাম, এই পয়েন্ট থেকেই প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নিতে হবে। এখানে যে আর্মহোল সাইড রয়েছে, আর্মহোল সাইডের ঠিক মিডিল বরাবর করে শেপটিকে নিয়ে যেতে হবে। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এর ঠিক 1/2 ইঞ্চ দূরত্বে আপনারা আরেকটি শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে যে মিডিলের গ্যাপটুকু রয়েছে, এই অংশের কাপড়টুকু আমরা কাটিং করে বাদ দিয়ে দেব। এখন এই যে নিচের সাইডে এদিক থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে ঠিক এখান থেকে এই পর্যন্ত এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এদিক থেকেও সেম ভাবে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। আবারও এখানে বসিয়ে এখান থেকেই শেপটি দিয়ে নিতে হবে। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিচ্ছি। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। 40 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।